আল্লাহর নবী বললেন বুঝতে পেরেছি। 2 নম্বর নবী বলেন আবু তালহা রে, ও আবু তালহা সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে চলে আসো, কারণটা কি জানতে চাই। আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যদি কোন ব্যক্তি আমার নবীর সবচেয়ে যুগে দেখে জাহান্নাম হারাম হয়ে যায়, কিন্তু আপনি স্বয়ং নবী বয়ান করবেন, আপনার জবান মুবারক থেকে বয়ান শুনতে মনে চায়, কিন্তু আমি কেন সবার পরে যাই, সবার আগে চলে আসি শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদের মিনারে আযান হয়ে যায়, আযান হওয়ার পরে আমার বিবির গর্তের মধ্যে বসাইয়া ওই কাপড়টা পরিধান করে আমি আবু তালহা নামাজের জামাতের জন্য দৌড়ে মসজিদে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সালাম ফিরেছেন আমার মনে চাই মসজিদে বসে বয়ান শুনে আপনার চেহারা দেখি, কিন্তু না হবে না, নামাজ তো শুধু আমি। ومن سيئات أعمالنا الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليه الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على صراط كالبر ويدخل الجنة بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم
من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله সবাই জবান খুলে মহব্বতের সহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু निगी दूजा मिसाली मुहम्मद जमाली खुदाही कमाल मुहम्मद बलगल उला बिकमाल كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجم حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বাইক আগে বসেন মাশাআল্লাহ পিছনে জায়গা হইছে আগে বসেন সবাই এদিকে আগান মাশাআল্লাহ আগে জায়গা দেখুন لا لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله إديك جيزي چالتا كوما چاوندا توم ميدا
illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী নাটঘর মাজার সংলগ্ন জামে মসজিদের আমার কলিজার টুকরা যুবক সংগঠনের উদ্যোগে 21তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের আখেরি মুনাজাতের দিবসে মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী আমাদের নাটঘর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লামা জামাল উদ্দিন নূরী সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলের সহসভাপতি আমার যিনি মুরব্বী প্রবীণ আলেম দ্বীন হযরতুল মাওলানা কারি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া উপস্থিত এই মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব আমার বড় ভাই হযরতুল মাওলানা তাজুল ইসলাম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত লাখ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন কলরব জগতের একটি নাম বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল মাওলানা মুফতি সৈয়দ আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার বন্ধুবর নাটঘর মাদ্রাসার সুযোগ্য নায়েব মুহতামিম বিশিষ্ট ওয়াইজ হযরতুল মাওলানা নাসিরউদ্দিন জালালি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে এশারের নামাজের পরে বরকতি জান্নাতি মাহফিলে সারা পৃথিবী একবারে আতঙ্কের মধ্যে আছে যার নাম হলো করোনা ভাইরাস ঘুমাই গেছেন ঠিক না বেটি মাহফিল দেশে হবে কি হবে না কিন্তু মাহফিল কেন হবে না মাহফিলে তো করোনা ভাইরাসের জন্যই দোয়া করা হয় কি বলেন ঠিক না বেটি সেই করোনা ভাইরাসকে উপেক্ষা করে একমাত্র দোয়ার উদ্দেশ্যে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে আখেরি মুনাজাতের মধ্যে যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে জবান বলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এখানে আসার সুযোগ দিয়েছেন কে আরো জোরে বলেন এই জবানের মালিক কে আল্লাহর বান্দা যদি আল্লাহর দেওয়া নিয়ামত জবান পাইয়া নিয়ামত দিয়ে শুকরিয়া আদায় করে লাভ আসেনি আরো জোরে বলেন এই জবানে শক্তি দেওয়ার মালিক কে আবার এই জবানকে স্তব্ধ করার মালিক কে কত জবানওয়ালাকে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের বিরুদ্ধে কথা বলার কারণে এই জবানকে স্তব্ধ করে দিয়েছেন এমন নজির আছে না নাই আর হুজুরে বলেন আছে না নাই আর হাক্কানি উলামায়ে কেরাম
ঘন্টার ঘন্টা কোরআনের বয়ান করছেন, কিন্তু জবানের মধ্যে কোনো একটু ভয় নাই, জবানের মধ্যে কোনো কমতি নাই, আর জবানের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল জবানের মালিক আল্লাহ, যেহেতু এই জবান দিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আরো আসতে কোন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়া কিয়ামত মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি আমরা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আরো আসতে কোন। না আর কেউ? হেদায়েতের মালিক। এখন যদি কেউ বলে হেদায়েতের মালিক আল্লাহ না নবী, ঈমান থাকবে? জোরে বলে। হেদায়েতের মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাতে হওয়ার কারণে নবীর চাচা আবু লাহাব, আবু তলেব জাহান্নামী, আর হাবশী কিন্তু গোলামের বাচ্চা গোলাম বেলাল হাবশী হলেন কালিমা প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? বেলাল হাবশী বলেন, যদি হেদায়েতের মালিক আল্লাহ না হইয়া যদি নবী হইতো, আমার মতন কিন্তু গোলাম কালিমা পড়ার সৌভাগ্য হতো না, মুসলমান হওয়ার সৌভাগ্য হতো না। আল্লাহ পাকের কুদরতি হাতে হেদায়েত হওয়ার কারণে, হেদায়েতের চাবিকাঠি হওয়ার কারণে আমার মতন কিন্তু গোলাম, আমার বংশের কোন স্পেশাল কোয়ালিটি পাওয়ার নেই, ব্যক্তির কোনো পাওয়ার নেই, হেদায়েতের মালিক আল্লাহ পাক হওয়ার কারণে আমার মতন গোলাম বেলাল কালিমা পড়ার সৌভাগ্য হয়েছে। যদি হেদায়েতের মালিক আল্লাহ পাক না হয়, যদি ইব্রাহিম আলাইহিস সালাম হতো, তার জামানার নমরুদ কোনদিন আল্লাহর খলিল, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতেন। কথা বলে আর জোরে কর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউনকে আগে মুসলমান বানাইতো, হেদায়েত প্রাপ্ত করতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? হেদায়েতের মালিক যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাতে না হইয়া যদি মুসা আলাইহিস সালামের হাতে হইতো, তার জামানার ফেরাউন কোনদিন নীলগিরির মধ্যে ইন্দ্র সুবহায় মরতো না, ফেরাউনকে আগে কালিমা পড়ে মুসলমান বানাইতো। জোরে বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, না না, হেদায়েতের মালিক যদি আমার আল্লাহ না হইয়া আমার নবী হতো, আল্লাহু আকবার, আমি বেলালের সিরিয়াল আসতো না। কেননা নবীর চাচা আবু তলেবকে আগে মুসলমান বানাইতো, কালিমার দাওয়াত দিত। জোরে বলেন। যদি হেদায়েতের মালিক আমার আল্লাহ না হইয়া যদি আল্লাহর নবী আমার নবী হতো, তাহলে নবীর চাচা আবু তলেবকে আগে মুসলমান বানাইতো, এরপরে আমি বেলালের সিরিয়াল আসতো। কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েত হওয়ার কারণে আমার মতন কিন্তু বেলাল কালিমা গ্রহণ করতে পেরেছি। আমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমি বেলালের বিন্দু মাত্র শুকরিয়া শেষ হবে না। তাহলে নেক কাজ করার সুযোগ একমাত্র আল্লাহ দেন। বান্দা ক্ষমতার বলে, নিজের দলের বলে, নিজের শক্তির বলে, বংশের বলে নেক কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আমি মুকদ্দমা বলে সময় নষ্ট করব না, যেহেতু আমার পরেই কলরবের সভাপতি মুফতি সাইয়েদ আহমদ আসতেছেন। অনেক যুবক খালি মুখগুলো তাওয়াইতে কোন সময় বই। এজন্য আমি আমার আলোচনার সময়ের ভিতরে গুছাই ফেলবো। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের 18তম পারা সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে দুটি হাদিসের বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার তেলাওয়াতকৃত সূরা, এই সূরার নাম হলো সূরা মুমিনুন। নাম কি? জোরে কথা বলেন।
এই সূরা মুমিনুনকে মুমিনুন কেন নাম করেছেন? মুফাসসিরিন কেরাম লেখেন, যেহেতু এই সূরার মধ্যে মুমিনের আলোচনা করেছেন বিদায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরার নামকরণ করেছেন সূরা মুমিনুন হিসাবে। এবার আসেন এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? জোরে বলেন। 7টি গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো পাওয়া গেলে কোরআনের ভাষায় তাকে মুমিন বলা হবে, আর এই গুণগুলো পাওয়া না গেলে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হবে না। চাই এই নাটগরের যেই কেউ হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কোটিপতি হোক, লক্ষ কোটি টাকার মালিক হোক, এই গুণগুলো পাওয়া না গেলে তাকে মুমিন বলা হবে না, মুমিন বলা যাবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। ধারাবাহিক আলোচনা হবে। প্রথমত বুঝতে হবে এই সূরাতুল মুমিনুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কেন নাযিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, সেটাকে বলা হয় শানে নুজুল। মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লেখেন, প্রথমত ইবতিদাই ইসলামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন নামাজের নিয়ত বেঁধে দাঁড়াইতেন, তখনও তো নামাজের নিয়ত বাইদা ডান দিকে, বাম দিকে, উপর দিকে তাকায় থাকতো। বলুন তো দিকে, এই যে আমি নামাজের নিয়ত বাইদা, আমরা ইমাম সাহেব, আমরা মুতাইম সাহেব তাকায় রইছি, এদিকে লোকগুলো গুনতেছি, এখন কি আপনারা বুঝতে পারতেছেন আমি নামাজ পড়তেছি? কথা বলে। উদাহরণ এই যে মায়ের ডুমাশা কেসে আসা, এই যে সহসভাপতি সাহেব তাকায় এদিকে গুনতেছি, আমার দৃষ্টিটা ওই দিকে, আপনারা বলুন তো দেখি আমি কি নামাজ পড়তেছি? হ্যাঁ, এই যে উপর দিকে তাকাইয়া আসমানের তারকাগুলো গুনতেছি, এখন আমি নামাজের মধ্যে আছি নাকি? আপনারা কি নামাজ মনে করবেন? আমি যেহেতু নামাজের নিয়ত বাইদা ডান দিকে তাকিয়ে রইছি, বাম দিকে তাকিয়ে রইছি, উপর দিকে তাকিয়ে রইছি, এখন আপনারা যারা দেখবেন, যারা বুঝেন, তারা ভাববেন যে হুজুরের নামাজ পড়তেছে না, হুজুরের ডান দিকে বাম দিকে তাকিয়ে রইছে, নামাজের একটা বাহানা দিয়ে রইছে। ঠিক না বেটি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম যখন প্রথম নামাজের নিয়ত বেঁধে ডান দিকে তাকায়া থাকতেন, বাম দিকে তাকায়া থাকতেন, উপর দিকে তাকায়া থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, না না, নামাজের নিয়ত বেঁধে এদিক তাকানো যাবে না, সেদিক তাকানো যাবে না, উপর দিকে তাকানো যাবে না, নামাজের নিয়ত বেঁধে আল্লাহু আকবার নামাজের সেজদার দিকে তাকায় থাকতে হবে, দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় পায়ের দিকে তাকায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই সূরাতুল মুমিনুন নাযিল করে নামাজের খুশু আল্লাহ পয়দা করে দিয়েছে। বলেন, ও নবী, নামাজের নিয়ত বেঁধে এদিক সেদিক তাকানো যাবে না, উপরে তাকানো যাবে না, সামনে বাম দিকে তাকানো যাবে না, ডান দিকে তাকানো যাবে না, নামাজের নিয়ত বেঁধে সোজা সোজা আপনি যখন আমরা কিয়াম অবস্থায় থাকি, তখন আমার দৃষ্টি থাকবে কোন দিকে? সেজদার জায়গায় আমার দৃষ্টি থাকবে। মুহতারাম হাজিরিন, এই তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাতুল মুমিনুন নাযিল করে নবীকে জানায়া দিলেন, না, নামাজের নিয়ত বেঁধে এদিক সেদিক তাকানো যাবে না, তার মধ্যে খুশুহুজু পয়দা করতে হবে, খুশুহুজু সৃষ্টি করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত সূরাতুল মুমিনুনতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমত 10টি আয়াতে আল্লাহ পাক মুমিনের কয়টি গুণ বর্ণনা করেছেন? 7টি গুণ বর্ণনা করেছেন। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে কিছু আংশিক আলোচনা করা হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, মুমিন যারা কামিয়াব, তারা সাকসেসফুল, তারা মুমিন কারা?
আল্লাহ পাক নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন প্রথম নম্বরে মুমিন হলো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ খুশু হুজুর সাথে ইতমিনানের সাথে আদায় করবে। আল্লাহ বলেন এই লোকটা হলো এক নম্বরের মুমিন। সুবহানাল্লাহ কইতেন। কয় নম্বরের মুমিন জোরে বলে? হ্যাঁ, হৃদয় ভাই বলছেন যে হুজুর ইনশাআল্লাহ এই বছরই দুতলা কাজ দিলাম, তাহলে বোঝা গেল মুসল্লি বাড়তাছে না কমতাছে? হ্যাঁ, ও মুসলমান, এখনো তুমি মসজিদে আসো না? এই করোনা ভাইরাস একটা গজব দিয়ে আজকে পৃথিবীটা থামাই দিছে, ঠান্ডা করে ফেলছে, এরপরও তোমার মনটা মসজিদ দিকে ঢুকে না, এখন পরে তুমি নামাজ আসতে পারো না, বোঝা গেল তুমি মরণের কথা ভুলে গেছো। জুড়ে বলেন ঠিক না বেঠি? জুড়ে বলেন ঠিক না বেঠি? ইমানদার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে এই লোকটা হলো এক নম্বরের মুমিন। যেই নামাজ পড়বে না, আপনি যদি নাটগড় গ্রামের শ্রদ্ধান্ত পরিবার হয়ে থাকেন না কেন, কোটিপতি হয়ে থাকেন না কেন, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে থাকেন না কেন, আল্লাহর কসম কোরআনের ভাষায় আপনাকে মুমিন বলা হবে না। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে হবে। আমার সময় সংকীর্ণ, হাদিসের মধ্যে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহিস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দাইকিল আইশ وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على صراط كالبرق ويدخل الجنة بغير حساب। ও আমার নাটগর মায়েরাম, ও আমার নাটগরের বাবারাম, ও আমার নাটগরের ভাইয়ের বোনেরা, ও আমার নাটগরের ভাইরা, দুইটা পায়ে ধরে বলে যাই আমার মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করতে পারো, আমি রাসূল জানায়া দিলাম আমার আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়া পুরস্কৃত করবে। নামাজি ব্যক্তিরে আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়া পুরস্কৃত করবে। বেনামাজিরে হ্যাঁ জোরে কর, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। পুরস্কারটা দিবেন কে? জোরে কর। আরে আজকে আল্লাহ পুরস্কার দিবেন, এই পুরস্কারটা আমরা নিতে রাজি না, কিন্তু দুনিয়ার একজন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব একটা পুরস্কার দিলে এই পুরস্কারটার সময় ছবি তোলার লাগে মানুষ পাগল হয়ে যায়। কেন রে এমুকের ভিতরে পুরস্কার দিতেছে? ঠিক না বেটি? রাসূল বলেন না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, আমার মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, ও উম্মত শুনিয়া রাখো, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারো, আমার আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কারটা হলো ইয়ারফাউ আনহু দাইকিল আইশ। নবীজি বলেন নামাজের বদলাই আমার আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করিয়া দিবে। কিসের অভাব? রিজিকের অভাব। কারণ রিজিকের জন্য নিজের ছেলেরে বিদেশ পাঠাই, রিজিকের জন্য নাটগর বাজারে ব্যবসা করি, রিজিকের জন্য আমরা অনেক কিছু করি। কি বলেন ঠিক না বিঠি? বায়ান আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন এক নম্বর পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। শুধু তাই নয়, রিজিকের অভাব দূর করে দেওয়া হবে না, রাসূল বলেন আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত ঢুকায়া দিবে। কারণ বরকত না হইলে লক্ষ টাকা কামাই করলো কিছু হবে না। কি চেয়ারম্যান ভাই? কাম হইতো না।
মৌলবীরা মাত্র 6,000 টাকা 7,000 টাকা বেতন পায়, এরপরে কাপড় ইস্তারি বাসি ভাঙ্গে না। জুরে কন্ডিকটা বিটি নাট করে দিকে কিরু হারুনি বুঝলাম, এক এক সময় একটা পাঞ্জাবি, একটা ফাঁকবি, একটা টুপি, বাপটা বস্তা। আরে বাপ দিতে আমাদের দুয়ার বরকতে, কি বলেন ঠিক না বিটি? কোরআনের বরকতে, হাদিসের বরকতে রাসূল বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক পথে আদায় করবে আল্লাহ তার রিজিকের অভাব রাখবে না, রাখবে না। আরেকটা আমল, মুলুবীরা করে কিছু আমল চলে বিদায় আল্লাহ মুলুবীদেরকে তার কুদরতি গায়বী হাজারাত থেকে আল্লাহ আর্থিকের ব্যবস্থা করতে। হাদিস শরীফ আসছে, উলামায়ে কেরাম আসছেন, যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত, কোরআনুল কারীমের 27তম পারা সূরাতুর রহমানের প্রথম পরের সূরা সূরা ওয়াকিয়া, যেই ঘরে ওয়াকিয়া সূরা প্রতিদিন মাগরিবের পরে তেলাওয়াত হবে, আল্লাহর কসম আল্লাহ পাকের কুদরতি গায়বী হাজারাত থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মুলুবীদের ঘরে চলে, বিবি পড়ে, নিজে পড়ে, ছেলে পড়ে, মেয়ে পড়ে, কি বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমলওয়ালা হয়ে যাবেন, আপনার ঘরে যখন সূরা আল্লাহর ওয়াকিয়ার তেলাওয়াত হবে, আপনার ঘরে আল্লাহ রহমত নাযিল করে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ বরকত না দিলে কোটি টাকা কামাই করলো কাম হইতো না। জুড়ে বলেন ঠিক না ঠিক? বরকত এমন একটা জিনিস, ছোট্ট একটা ওয়াকিয়া শুনে বরকত যে কি জিনিস। আমাদের ব্রাহ্মণ ভাইরা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আলেম ছিলেন, যা আমার মতন এই জবান দিয়ে বলা যেত না। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি তিনি আনন্দবাজার মসজিদের ইমাম সাহেব ছিলেন। আনন্দবাজারে এখন দেখবেন সবচেয়ে বড় বড় মাছ পাওয়া যায়। হুজুরে গেছেন মাছ আড়া, মাছ কিনতে গিয়া দেখেন কিছু সুন্দর সুন্দর মাছটি পছন্দ হয়েছে। ভাই মাছ কত? মাছ 300 টাকা। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ঠিক আছে দাও। ব্যাগে ঢুকাই দিছে, পকেট থেকে 300 টাকা হইলা দিয়ে দিছে। পিছন দিক দিয়া সভাপতি কিছু লোক আছে না, মৌলবীরা কোনো ফেস্তিন ধরতারে, মৌলবীরা কোনো সমস্যা নেই, এটা হলো কত মজা কইরা। আরে মিয়া, মৌলবীদের সমস্যার চিন্তা করে লাভ নাই। মৌলবীরা হলো আল্লাহর রহমত। জোরে বলেন ঠিক না ঠিক? আলে মোলামা যাদের বিচার আল্লাহ হাসরের ময়দানে পর্দার ভিতরে করবেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাই নাকি মৌলবী সাহেব ব্যাপারটা বুঝলাম না, বেতন 500 টাকা 300 টাকা মাছ কিনছেন, কেমনে চলবে? আরো 29 দিন বাইরে দিছে। আমরা কইলাম কিরে কইছ তেরে তুই রে আলম ভাই, আমরা কি তা কইছেন দরা লালা বলে বাইরে ফখরে বাংলা তুলালে কজি। তিনি মুস্কি আসে যা বলেন ঠিকই বলছেন ভদ্রলোক সাহেব, বেতন 2200 টাকা 300 টাকা দা মাছ কিনলাম, কেমনে চলুম? বাচ্চা ভাই সাহেব আপনার বাড়িতে কুত্তা আসেনি? কহাসে কুত্তি আসেনি? কহাসে কুত্তি বাচ্চা দেখো এটা 5 থেকে 7টা 6টা, তাই কহ গরু আসেনি? গরু গাবি আছে তো, কয়টা বাচ্চা দেয়? 10টা। আরে কথা বলেন না, একটা। আমরা কোরবানি দেশে মুসলমান কি জব করি? বিয়ার মধ্যে, বাজারে, অনুষ্ঠানে গরু, সব জায়গায় গরু। নাট গরু আছে, হালাল না হারাম? তাহলে বোঝা গেল জবাই করে না, কিছু করে না। বলুন তো দেখি জরিপ মিলে নাটক গ্রামে কি কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? ফখরে বাঙ্গাল বলেন, ও ভদ্রলোক সাহেব, না না মস্কারি করে কি করবেন রে ভাই? যদিও 600 টাকা বেতন পাই, কিন্তু কুকুরের মধ্যে রহমত নাই, বরকত নাই, সংখ্যা পাওয়া যায় না। গরুর মধ্যে বরকত ঢুকে দিছেন, বিবর অনুষ্ঠানে বিভিন্ন সময় জব করার পর সংখ্যা বেশি। যদি আল্লাহ বরকত দান করেন 600 টাকা দিয়েও চলা সুবিধা হয়ে যায়। আর আল্লাহ যদি বরকত না দান করে, এই জন্য আমার মায়ার নবী দয়ার নবী বলেন, উম্মত রে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারো, ও নাটগরের বাবারা, ও যুবক ভাই, আইনা দাও তোমার 2টা পায়া ধরে বলে যাই আজকে তওবা করে যাও। যখন আযান হয়ে যাবে, আমার ব্যবসা বড় না, আমার নামাজ হলো বড়।
আমার চাকরি বড় না, আমার নামাজ হলো বড়। রাসূল বলেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবে, আমার রাসূল বলেন আমার আল্লাহ যে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। প্রথম নাম্বার পুরস্কারটা হলো তোমার রিজিকের জন্য চিন্তা করতে হবে না, দৌড়াইতে হবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করো, আমার আল্লাহ কুদরতি গায়বী আল্লাহ থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। জন্য রাসূল বলেন 5টি পুরস্কারের প্রথম নাম্বার হলো ইয়ারফাউ আনহু যায়কিল আইশ, তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 2 নাম্বার রাসূল বলেন ওয়াআযাবিল কবর, ও ইমানদার মুসলমান, কবর আযাব আল্লাহ মাফ করে দিব। এমন নাট করে কেউ নাই, আমার সামনে কবর নাই, আসেননি, কবর সবার সামনে আছে। মৃত্যুবরণ করতে দেরি হবে, সাথে সাথে গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া খাটুলাতে শুয়াইয়া যেই বিবির লাগে এত কিছু করলেন, যেই ছেলেরে নিজে না খায়া খাওয়াইলেন, আল্লাহু আকবার, নিজে না পড়া পড়াইলেন, যখন আপনার পান পাখিরা বের হয়ে যাবে আপনাকে রাখতে দেরি করবেন না, তাড়াতাড়ি করে এই লোকটাকে পৌঁছাইয়া দিয়ে আসি। বাদ আমার বন্ধুরা, আমার গোসল দিয়া 3টা সাদা কাপড়ে মার্কিন কাপড়ে ঢুকাইয়া প্যাকেট করাইয়া আপনাকে এমন একটা কবর জগতে নিয়ে যাবেন যেই কবরে নাই সাথী নাই বাতি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, উপর মাটি বিছানা, ওই অন্ধকার কবরে শোয়া দেওয়া হবে। রাসূল বলেন আল্লাহু আকবার, রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও গুফরাতুম মিন গুফারিন নার। আল্লাহ রাসূল বলেন শোনো, কবরটাকার জন্য জান্নাতের বাগান হবে, আবার ওই কবরটাকার জন্য জান্নাতের গর্ত হবে। আর বেনামাজি ফাসিক ফুজ্জার সুদখোর ঘুষখোরকে যখন কবর রাখা হবে, কবর থেকে কষ্ট শুরু হয়ে যাবে। আমার মায়ের নবী বলেন উম্মত, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারো, তুমি পুরুষ হও নারী হও, ছেলে হও কিংবা মেয়ে হও, তুমি একবারে করে ফ্যামিলি হয়ে থাকো না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করতে পারো, আমার মায়ের নবী বলেন আমার আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবে। নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কারের 2 নম্বর পুরস্কারটা হলো কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই নামাজ পড়া দরকার আছে না? আরো জোরে কর, আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি যত জীবন বাঁচবো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা হাতটা আল্লাহকে দেখান, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। নামাজ পড়তে হবে মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটা সম্পদ, রাসূল বলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাশরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব যদি বান্দার সঠিক হয়ে যায়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ বলে বান্দা যা, তোমার আর কোনো হিসাবের দরকার নাই, নামাজ যেহেতু সঠিক, যা আমি আল্লাহ তোর দয়া করে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিই। নামাজের যদি গাছ লাগা যা, দেখবেন হাসর মাঠে দুনিয়ার যেমন কিছু বার্তা আছে, হাসর মাঠে কিছু বার্তা থাকবে। আল্লাহ আমি তো নামাজ পড়ছি, কোথায়? আমি নামাজ পড়ছি, রুকু করছি, সিজদা করছি, আরে আর আল্লাহ কোন নামাজ পড়ছে না, একো পড়ছে, লাগছে না, লাগছে না। তাহলে আল্লাহ যে সত্য হলাম, আমি আল্লাহ তোমারে দয়া করে জান্নাতের মালিক বানায়া দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা সঠিক মতে আদায় করবে, অন্য আয়াতে আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার সমস্যা থেকে, গুনার কাছ থেকে বাঁচাইতে পারে। পারে কি পারে না? আল্লাহ নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ বান্দাকে মানুষকে খারাপ কাজতে অশ্লীল কাজতে বেহায়াপনা কাজতে হেফাজত করবেন। এখন বলতে পারেন হারুন সাহেব আমনে কোন আল্লাহ কইছে নামাজি ব্যক্তিরে গুনাহ থেকে বাঁচাইবো, নামাজি ব্যক্তিরে ফাহশা কাজতে বাঁচাইবো, নামাজও পড়ে শুধু এমন মুসলমান নাট গুণ নাই। হ্যাঁ নামাজও পড়ে আসেনি এমন মুসলমান, নামাজও পড়ে হিসাবের মধ্যে বেজাল দেয় এমন আসেনি, নামাজও পড়ে নামের মধ্যে বেজাল দেয় এমন মুসলমান আসেনি। আছে বোঝা গেল নামাজ পড়ি ঠিক, নামাজটা নামাজের মতন হই নাই বিদায় আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি নামাজটা নামাজের মতন হতো আল্লাহর কসম অবশ্যই আমার নামাজ আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে পারতো, গুনাহ থেকে বাঁচাইতে পারতো। জোরে বলেন ঠিক না ঠিক? বারবার বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম রাসূল বলেন নামাজি ব্যক্তির 5টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কারটা হলো কবরে আযাব maaf করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার রাসূল বলেন ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। ও আমার নাটগরের বাবারা, ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা শুনেন রে ভাই, নবীজি বলেছেন 3 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে ওই 3 নম্বর পুরস্কারটা হলো নামাজি ব্যক্তির আমার আল্লাহ হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করবে। রাসূল বলে উম্মত শোনো, উম্মত রে কঠিন কিয়ামতের ময়দানে আমলনামা 2 হাতে দেওয়া হবে। কারো আমলনামা হবে বাম হাতে, কারো আমলনামা হবে ডান হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত শোনো, ময়দানে মাহশরে যাদের আমলনামা বাম হাতে চলে যাবে, যার আমলনামা বাম হাতের মধ্যে যাবে, এই লোকটার ঠিকানা হবে মাওলার জাহান্নাম। এই জন্য বলি রে বাবা, মাওলার জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। এই জন্য রাসূল বলেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবে 3 নম্বর পুরস্কারটা হলো ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যার হাতে আমলনামা ডান হাতে হবে এই লোকটার ঠিকানা হবে মাওলার জান্নাত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন ও পর্দানিশিনী মায়েরা, ও পর্দানিশিনী বোনেরা, বোন গো বোন, ও আমার মা তোমার পায়ে ধরে বলে যে মা কাপড়ের দোহাই দিয়া সংসারের দোহাই দিয়ে তুমি নামাজ পড়ো না, আল্লাহর কসম করে বলি গো মা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করে দেখেন গো মা, সাহাবায়ে কেরামের জিন্দেগি শুনেন গো মা। সাহাবায়ে কেরাম স্বামী স্ত্রী মিল্লা 2 জনের 1 টাকা পড়ছিল, তথাপি আল্লাহর বিধান নামাজ ছাড়েন না। জোরে বলেন ঠিক না ঠিক? স্বামী স্ত্রী 2 জনে কয়টা? আর হস্তে পিছের তারা কয়টা? কয়টা? স্বামী স্ত্রী মিললে আর আমরা নাট করে যারা ভিক্ষা করে, ভিক্ষা বুঝেন না? এদের করে ভিক্ষাতে গেলে 8 থেকে 9 টাকা করে আছে। আর যারা আমরা ওই কিছু সর্দারের মতন মুরব্বী টাকাওয়ালা মানুষের মতন আছে না, ঘরের সুকেশে গেলে সুকেশ কাম হতো না, ওয়ার্ড ঢুকলা খুব কাপড় লাগে মোলাই দাঁড়ি না। এরপরে বলো নামাজ হতো না কাপড়ের লাগে। আমার মনে যদি জগৎ বাজারটা হারে নিউ মার্কেট ডাইনা বেরিয়ে গেছে গোহাই দেন তো বেরিয়ে সম্ভব হতো না। জুরে কোন ঠিক না বেটি? ও মুসলমানের মেয়েরা, ও নাগপুরের মেয়েরা, কাপড় তুকাই দিয়ে নামাজ ছেড়ে দাও। বুঝতে হবে তোমার কপাল পইরা গেছে গো মা। সাহাবায়ে কেরামের জিন্দেগি, স্বামী যখন করতে থাকতো ওই কাপড়টা পরিধান করে স্ত্রী নামাজ পড়তো, আবার স্ত্রী যখন করতে থাকতো ওই কাপড়টা পরিধান করে স্বামী নামাজ পড়তো। নবীর একজন সাহাবী, প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে আবু তালহা। আবু তালহা এমন গরীব সাহাবী, এমন অসহায় সাহাবী, স্বামী স্ত্রী 2 জন মিলে একটা কাপড়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের বাইরে চলে যেত, বিবিরে উলঙ্গ কইরা একটা গর্তের ভিতরে ঢুকাইয়া এই কাপড়টা পরিধান কইরা জীবিকা উন্মেষের জন্য, রিজিকের জন্য বাইরে চলে যেত। যতক্ষণ বাইরে থাকতো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ওই গর্তের ভিতরে থাকতো। কি জিন্দেগি দেখেন! এরপর নামাজ ছাড়া
বায়ান আমার বন্ধুরা আমার, মসজিদে আযান হয়ে যায়, মায়ার নবী দয়ার নবী ইমামতি করে, নবীর পিছনে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির গর্তের মধ্যে ঢুকাইয়া বলেন, বিবি গো দে দে কাপড়টা দে গো বিবি। এই কাপড়টা পরিধান করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া, না জানি আমার জামাত ছুটিয়া যায়, আল্লাহু আকবার বলে রহমতে আলম নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়তে। যেই মাত্র আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইতেন, নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা ফিরাইয়া দৌড়ায় বাড়িতে এসে বলে, নে গো বিবি নে, এই কাপড়টা পরিধান করে আল্লাহর বিধান নামাজটা আদায় করে। ওই গর্তের ভিতরে নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে বিবি নামাজ পড়তে। আজকে মুসলমানের মেয়েরা সংসারে দোহাই দিয়া, বাচ্চা দোহাই দিয়া, কাপড় বানা দিয়া নামাজের খবর নাই। আজকে কত মুসলমান ব্যবসা দোহাই দিয়া, কাজের দোহাই দিয়া নামাজ ছেড়ে দিল। সাহাবীদের জিন্দেগি, সাহাবীদের স্ত্রীদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি, আমাদের স্ত্রীদের জিন্দেগি আকাশ পাতাল ব্যবধান। আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আমার আবু তালহা বড় আমলওয়ালা, বড় ভালো সাহাবী। নবীজি আবু তালহার প্রশংসা করতেন, তাকে নিয়ে আলোচনা করতেন। সাহাবায়ে কেরাম কো, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আপনি আবু তালহার কথা বলেন, সে সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে দৌড়ে চলে সালামটা দিয়ে আপনি তার প্রশংসা করে, ব্যাপারটা বুঝলাম না, এমন কি আমল করে? রাসূল বলেন, সাহাবীরা ঠিকই বলছো, আমার আবু তালহা তো এরকম করার কথা না, তবে আমার আবু তালহা সবার শেষে আছে, আবার সবার আগে চলে যাক, কারণ কি? চলো আমরা খবরটা নিয়ে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি সাহাবায়ে কেরাম কিনে আবু তালহার বাড়ির মধ্যে রওনা। কার বাড়িতে? বাড়িতে গিয়ে, আবু তালহা বাড়িতে আছো? আওয়াজ নাই। আবু তালহা বাড়িতে আছো? আওয়াজ নাই, শব্দ নাই। তৃতীয়বার ডাক দিলেন, আবু তালহা বাড়িতে আছো? কাঁপতে কাঁপতে কাপড়টা পরিধান করে করে ভাব দিয়া আয়েশা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি ব্যাপার, আপনি আসছেন? আবু তালহা বাড়িতে ঢুকলেন। নবীজি সাহাবায়ে কেরাম কিনে বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বলে, আবু তালহা ব্যাপারটা বুঝলাম না, তোমার বাড়িতে এসে প্রথমবার ডাক দিলাম, সাড়া পাইলাম না, দ্বিতীয়বার ডাক দিলাম, সাড়া পাইলাম না, তৃতীয়বার মাত্র সাড়া পাইলাম, কারণ কি? 2 নম্বর প্রশ্ন হলো, তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে চলে আসো, কারণ কি? 3 নম্বর প্রশ্ন হলো, ওই যে শিশু বাচ্চারা দেখা যায় হাতে বেরি লাগানো, হাতে তালা দিয়া, সাগি সিগুল দিয়া তালা দিয়ে ফেলে রাখলা, এই বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে তার পরিচয় জানতে চায়। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে 3টি প্রশ্ন করলেন। প্রথম নম্বর বললেন, প্রথম ডাক দিলাম, সাড়া পাইলেন না। দ্বিতীয়বার ডাক দিলেন, সাড়া পাইলেন না। 3 নম্বরে সাড়া দিলাম, কারণ জানতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যখন প্রথমবার ডাক দিয়েছিলেন তখন আমার বিবিটা নামাজের মধ্যে ছিল। আপনি যখন দ্বিতীয়বার ডাক দিলেন, আমার বিবিটা নামাজের মধ্যে সালাম ফিরিয়েছিল। 3 নম্বর ডাক দিলেন, আমি আবু তালহা আমার বিবি নামাজ শেষ করার পরে আমি এমন গরিব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী মিলিয়ে একটি মাত্র কাপড়, এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজ পড়তেছিল। ও নবীজি, এই কাপড়টা পরিধান করে আপনার সামনে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য 3 নম্বরে আমি আপনার সামনে এসে হাজির হইলাম। আল্লাহর নবী বলেন বুঝতে পেরেছি। 2 নম্বর নবী বলেন, আবু তালহা রে, ও আবু তালহা, সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে চলে আসার কারণটা কি জানতে চাই? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যদি কোন ব্যক্তি আমার নবীর সবচেয়ে যুগে দেখে জাহান্নাম হারাম হয়ে যায়, কিন্তু আপনি স্বয়ং নবী বয়ান করবেন, আপনার জবান মুবারক থেকে বয়ান শুনতে মনে চায়, কিন্তু আমি কেন সবার পরে যাই, সবার আগে চলে আসি? শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদের মিনারে আযান হয়ে যায়, আযান হওয়ার পরে আমার বিবির গর্তের মধ্যে বসাইয়া ওই কাপড়টা পরিধান করে আমি আবু তালহা নামাজের জামাতের জন্য দৌড়ে মসজিদে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সালাম ফিরেছেন, আমার মনে চাই মসজিদে বসে বয়ান শুনে আপনার চেহারা দেখি, কিন্তু না হবে না। নামাজ তো শুধু আমি আমার উপর একাই ফরজ না, আমার বিবির উপর নামাজ ফরজ। ও নবীজি, আমি যদি মসজিদে বসে থাকি, আমার বিবির নামাজ ছুটিয়া যাবে, আল্লাহু আকবার সবার পার হয়ে যাবে, এই জন্য আমি দৌড়াইয়া বাড়িতে চলে আসি। আমি অলঙ্গ হইয়া এই কাপড়টা খুলে দিলে আমার বিবি কাপড়টা পরিধান করে, আমার বিবিটা নামাজটা আদায় করে। আল্লাহু আকবার। ও নবীজি, এই জন্য আমি সবার আগে মসজিদ থেকে চলে আসি। নারায়ে তাকবীর, নারায়ে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেবের আগমন, সাইদ সাহেবের আগমন, কলবে প্রধানের আগমন, নাটঘরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আহলান সাহলান, আহলান সাহলান, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। কষ্ট হইতেছে জামগা? হ্যাঁ না চলবে? সময় মতো আইতেছে, রেডিও ধারটা দিয়া ধারটা সময় একটু বন, উনি আসতেছে ইনশাআল্লাহ তাআলা। কষ্ট হতে আপনাদের, গভীর মনোযোগ দেখেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি আর আমাদের জিন্দেগি কি ব্যবধান। হাজিরিন, যে কথাটা বুঝাইতেছিলাম, নবীজি বলেন, সাহাবী বলেন, আবু তালহা বলেন, হুজুর আমি এমন গরীব সাহাবী, এই জন্য আমার বিবিকে কাপড়টা দিলে এই কাপড়টা দিয়া আমার বিবি নামাজ। আল্লাহর নবী বলে, আবু তালহা বুঝতে পেরেছি। 3 নম্বর কারণ, ওই যে বেগুনা নিষ্পাপ শিশু বাচ্চারা দেখা যায়, কি অন্যায় কি অপরাধ জানতে চাই। এবার আবু তালহা বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা গরীব সাহাবী, আমার বিবিকে গর্তের মধ্যে ঢুকাইয়া কাপড়টা পরিধান কইরা বাড়ির বাইরে যখন চলিয়া যাই, আল্লাহু আকবার, ওই যে খেজুর গাছটা আমার বাড়ির মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে, এই গাছটার খেজুরগুলো পেকে যায়, পেকে যাওয়ার পরে আমার বাড়ির মধ্যে পড়ে। ও নবীজি, এই গাছটার মালিক আমি না, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। কে? ইহুদি। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদ
ইহুদির খেজুর যদি আমার বাড়িতে পড়ে আর আমার নিষ্পাপে গুনাহ মাসুম বাচ্চারা যদি ইহুদির বাচ্চার খেজুর গুলো খায় আমার ছেলে ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহু আকবার। যাতে করে এই নিষ্পাপে গুনাহ ছেলেটা খেজুর গুলো না খেতে পারে এই জন্য হাতের মধ্যে শিকল দিয়ে তালা দিয়ে বেঁধে রেখে দিয়েছি। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আর চোখের পানি রাখতে পারেন নাই। নবীজি কান্দার বলেন, ও সাহাবীরা তোমরা কে আছো রে? আমি নবীর মুখে হাসি ফুটাইতে পারবে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্দিয়েন না, আমি পারবো। নবী বলেন, না তোমার পক্ষে সম্ভব না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্দিয়েন না, আমি ওমর পারবো। নবী কিছু বলেন না। আল্লাহু আকবার। আলী বলেন, নবী কিছু বলেন নাই। উসমান গনি বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উসমান গনি আপনার চেহারা মুবারকে হাসি ফুটাইতে পারবো। রাসূল বলেন, উসমান তোমার পক্ষে সম্ভব, যাও উসমান। আমি নবী বললাম, ওই যে আমার সাহাবী আবু তালহার বাড়ির মধ্যে জ্বলন্ত খেজুর গাছটা আছে ইহুদি, এই খেজুর গাছটা তুমি কই করে নিজে মালিক হইয়া আমি নবীরে মালিক বানায় দিলে আমি নবী খুশি হব। সুবহানাল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা রওনা দিবেন ইহুদির খেজুর গাছ কই কইরা মালিক হইয়া নিজে মালিক হইয়া নবীরে মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার। উসমান গনি বাড়িতে যায় হাজির ইহুদির বাড়িতে, ইহুদি তোমার একটা খেজুর গাছ আছে নবীর সাহাবী আবু তালহার বাড়ির মধ্যে ঝুলন্ত আছে তো, এই গাছটা বিক্রি করবা? ইহুদি কো গাছ হইলো আবু তালহার বাড়ির মধ্যে আসছে উসমান গনি, কিন্তু ব্যাপারটা কি তা? কিন্তু আছে, কারণ আছে। হ্যাঁ গাছ বিক্রি করব, শর্ত হইল তোমার যে বাইরাহা নামক একটা বাগান আছে ওই তোমার সবচেয়ে দামি বাগান থেকে 80টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ বিক্রি করবে। আরো আস্তে কয়টা গাছের বিনিময়ে গাছ বেচবো? কয়টা? 80টা খেজুর গাছের বদলায় একটা খেজুর গাছ দিবে। এই কথা বলার পরে উসমান গনি বলেন, ঠিক আছে নাও, আমি তোমাকে 80টা খেজুর গাছের মালিক বানিয়ে দিলাম। বললাম একটা গাছের বিনিময়ে তথাপি তুমি গাছটা আমাকে মালিক বানিয়ে দাও। এই ইহুদি শোনো, আমার মায়ান নবী দয়ান নবী বলেছেন এই গাছটা কিনলে আমি মালিক বানিয়ে নবী মনে খুশি হবে। আমি উসমান যখন বাড়ির থেকে রওনা দিয়েছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম তিনবার, খোদার কসম আমি উসমানের সমস্ত সম্পদ দিয়া হলো নবীর মুখে হাসি ফোটাইবার জন্য একটা খেজুর গাছ কই করার জন্য রাজি হয়েছে। উসমান গনি খেজুর গাছ কই করে বাড়ির দিকে রওনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে আবু তালহার বাড়ির মধ্যে বসে রয়েছেন। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে হাজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি উসমান খেজুর গাছের মালিক হয়েছি, নিজে মালিক হইয়া এই মুহূর্তে আমি উসমান আপনাকে মালিক বানায়া দিয়েছি। মালিক বানায়া দেওয়ার পরে এবার মায়ার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া বলেন, ও আবু তালহা আয় 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 রে আবু তালহা আয়। ওই যে নিষ্পাপ সন্তান নবীজি নিজের হাত মোবারক দিয়া ওই শিশু বাচ্চা আবু তালহার সন্তানের হাত থেকে শিগুলগুলো হুলি। এবার নবীজি বলেন, ও আবু তালহা আজ থেকে আমি নবী তোমার সন্তান স্বামী স্ত্রীকে এই খেজুর গাছের মালিক বানায়া দিলাম। ও
মুসলমানের মেয়েরা, ও নাটগরে বোনেরা, ও নাটগরে মায়েরা, আজকে কাপড় বাখানা দিয়া আল্লাহু আকবার সমস্যা দেখায় নামাজ পড়ো না। সাহাবীদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি, আমি আপনি যদি ওই সাহাবীওয়ালা জিন্দেগি পয়দা করতে পারি, সাহাবীওয়ালা জিন্দেগি পয়দা করতে পারি, আল্লাহর কসম আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, নবীজি বলেছেন আল্লাহু আকবার, যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবে, আমার আল্লাহ 5টি পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। 3 নম্বর পুরস্কারটা হলো ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। 4th নম্বর পুরস্কারটা নবীজি বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। রাসূল বলেন যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবীজি বলেন 4th নম্বর পুরস্কারটা হলো আমার আল্লাহ পুলসারাতের পুলটা বৃদ্ধির আকারে পার করায়া দিবে। পুলসারাতের পুল আছে কার কার সামনে নাই? সবার সামনে আছে। রাসূল বলেন 30,000 বছরের রাস্তা, চলতে গেছে কোন হবে গিরার চেয়ে বর্ণদার, মোরা উম্মত গুনাহগার কেমনে হবে? নবীজি বলেন উম্মত রে, এই পুলসারাতের ফুলটা তোমার ক্ষমতা দিয়েও চলবে না, তোমার জ্ঞান দিয়েও চলবে না, তোমার টাকার লড়াই দিয়েও চলবে না। উম্মত রে, আমি রাসূল জানায়া দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবে, আল্লাহর নবী বলেন 4th নম্বরে পুলসারাতের ফুলটা 30,000 বছর রাস্তার ফুলটা আমার আল্লাহ বিদ্যি পান করাইয়া জান্নাতে পৌঁছায়া দিবে। 4 নম্বর গেল। 5 নম্বর পুরস্কারটা রাসূল বলেন আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূল বলেন হিসাব না হবে না, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবি। আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, আমি রাসূল জানায়া দিলাম বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। হিসাব ছাড়া, হিসাববিহীন, বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আচ্ছা, নাটগরে এমন কেউ আছেন হিসাব নিল দিতে পারবে না? আসেননি? বোকার ভাড়া সত্য আছে? হুজুর ইনশাআল্লাহ আমি বরং হিসাব দিতাম। সম্ভব না। আপনি 80 বছর জিন্দগির হিসাব দিবেন? জরিপ করে দেখেন না, আপনার ছেলে সৌদি আরব থেকে 5 বছর মাত্র টিয়া পাঠাইছে। 1 মাসে পাঠাইছে 30, আরেক মাসে পাঠাইলে 30 আইছে বলে 29, হয় না? আরেক মাসে পাঠাইলে 40 আইছে 42। পাঠাইছে বেড়া কলাম ওই লেখা ওই অ্যাকাউন্টে ইয়ারি ফেরাকছে। আয়া কো আব্বা, এই যে টিয়া পাঠাইছে আপনার কাছে, 5 বছরে আপনার কাছে টাকা পাঠাইছি 12,92,032 টিয়া। আপনি আমার হিসাব দেন। এখন বাবে যদি 300 বার যদি ক্যালকুলেটর টিপে আপনি বলুন তো দেখি হিসাব দিতে পারবেন কেমনে দিব? নাট করতে গেছে বিদ্যুৎ বাজার গেল, দিলুলে 3টা জ্বালাইছে 32 টা, আইলুলে 12টা জ্বালাইছে 42 টা। ওনে যে বাড়িতে তো লেখছে না, এবারে লেখা আছে হেবারে তো মোড়ে লেখা লাইছে 12,992 32 টা লেখা তেল আছে। বাগারে গেছে হিসাব দেন, ওর বেড়ার তো খবর নাই। নাটগো বাজারে গিয়ে বসছিল, নতুন দিয়ে আইছে, পাহাড়া গেছে 50 টা, খবর নাই। জুরে কোন ঠিক না বিটি? এবার ছেলে বলছেন ও বাবা, আমি মানি না, আমি মানব না, আমাকে 5 বছরের হিসাবটা বুঝাইয়া দেন। এবার বাবা বলেন ছেলে রে, তুমি যতই কিছু পেরাপেরি করো না কেন, যতই কিছু বলো না কেন, আমার পক্ষে হিসাব মিলিয়ে দেওয়া সম্ভব হবে না। আমি আপনাদেরকে জানতে চাই রে বাবা, দুনিয়ার ছেলের কাছে যদি 5 বছরের হিসাব বুঝাইয়া না দিতে পারেন,
দুনিয়ার ছেলের কাছে যদি 3 বছর হিজাব না দিতে পারেন, ময়দানে মাহশরে যদি আমার আল্লাহ বান্দার 80 বছরের হিসাব নেন দিতে পারবেন নি? আরো জোরে বলেন, 70 বছর হিসাব নিতে পারবেন নি? পারবেন না। এই জন্য রাসূল বলেন, উম্মত শোনো, তুমি পুরুষ হও নারী হও, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতে আদায় করতে পারো, আমি রাসূল জানায়া দিলাম আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, এই লোকটা হলো 1 নম্বরের মুমিন। এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেন, মসজিদে আযান হয়ে গেছে, না আমার নামাজটা পড়তে হবে। যদি এই নাটগড় গ্রামের একজন, আপনি যদি গরিব ফ্যামিলি হয়ে থাকেন, একজন রিক্সা চালক হয়ে থাকেন, একজন সিএনজি ড্রাইভার হয়ে থাকেন, একজন যদি অটো রিক্সা ড্রাইভার হয়ে থাকেন, ভ্যান গাড়ি ড্রাইভার হয়ে থাকেন, দিন মজুর হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ বলেন এই লোকটা হলো 1 নম্বরের মুমিন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে হবে। এই নামাজটা এই মসজিদের মধ্যে এসে আদায় করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই মসজিদটা হলো আল্লাহর ঘর। কার ঘর? এই মসজিদটা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করো, মসজিদ নির্মাণ করো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জুড়ে বলেন ঠিক না বেটি? ও ইমানদার মুসলমান, মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা হোক, আমরা কারা কারা চাই? হাতটার লাগে দেখা। আমার মৃত্যুর পরে আমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি আমরা সবাই চাই। চাই সবাই? এখন নারা দিয়ে দিব, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। আমি বয়ানটা শেষ করব। বয়ানটা শেষ করার আগে আমি 5-7 মিনিট সময় নষ্ট করব। এরপর ইনশাআল্লাহ আমাদের সকল আর যার জন্য আমরা এতক্ষণ বয়া বয়া অপেক্ষা করতেছি তিনি চলে আসবেন। আমি এখানে 5টা লোক চাই। এই মসজিদ, এই মাজার সংলগ্ন জামে মসজিদ, এই মসজিদে 2 তলা কাজ করা হবে, বিল্ডিং এর 2 তলা কাজ করা হবে। আল্লাহর কসম করে বলি, ভাবি রে, বাবা রে, দেখা গেছে আল্লাহু আকবার, মিশরের বাজারে যখন ইসুফ আলাইহিস সালাম রে বিক্রি করা হবে, এক মহিলা গেছিল, কিন্তু গরিব মহিলা। তুমি কই যাও? শুনছি আল্লাহর নবী ইউসুফ রে বলে বাজারের মধ্যে, মিশর বাজার তুলছি বিক্রি করার লাগে, আমি যাই একজন ক্রেতা হিসাবে। তুমি ইউসুফ রে কিনবা? ইউসুফ এক পাল্লায় আরেক পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা, এরপরে ইউসুফ রে কিনতে পারতাম, তুমি যে ভাগো। আমি জানি পারতাম না, এরপর যেতেছি ময়দানে মাসে বলতাম, আল্লাহ তোমার নবী ইউসুফ নবীর একজন ক্রেতা, আমি মহিলাও ছিলাম। আমি আপনি যদি এই জান্নাতের আশায় এই মসজিদ জুতলা হবে, যত মানুষ নামাজ পড়বে, আপনার টাকা দ্বারা যদি নির্মাণ হয়, একটা সওয়াব আপনার কবরে মৃত্যুর পর যাইতে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার মৃত্যুর পরে আমার কবরে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ছেলে আমার জন্য কি করবে সে আশা করলে কাজ হবে না। আমি কিছু করে যাই। আমি প্রথমত আমার আল্লাহ একজন, আমার নবী একজন, 2টা লোক চাই, 20,000 টাকা করে। কত কইরা? আমি জানি ইনশাআল্লাহ এই নাটগড়, এই মহল্লার, এই গ্রামের এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোরআনের প্রেমিক, মসজিদের পাগল আছেন, 20,000 টাকা দিবেন। কারণ টাকার থেকে আপনারা আল্লাহকে বেশি মহব্বত করেন, টাকার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। একটা লোক চাই 1 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা মসজিদের জন্য, একজন ব্যক্তি। আমি জানি না কাকে আল্লাহ কবুল করেছেন,
তাড়াতাড়ি সময় নষ্ট করেন না, যত তাড়াতাড়ি শেষ করবেন আমাদের প্রধান অতিথি চলে আসবেন। তাড়াতাড়ি। একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বা আম্মার জন্য, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার ছেলে বিদেশ, আজকে করোনা ভাইরাসে বিদেশের মানুষ কত মানুষ আতঙ্কে আছেন, কষ্টে আছেন, আমি সেই আমার ছেলেরা বিদেশ থাকে তাদের রোগ মুক্তি কামনায় 20,000 টাকা দেব। এমন একজন আমার ভাই, এমন একজন আমার বাবা আছেন, 20,000 টাকা দেবে। একটা ব্যক্তি বলেন, একজন ব্যক্তি বলেন 20,000 টাকা। আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। আসেননি দয়া করে বাজান। একটা লোক বলেন 20,000 টাকা দিবেন, একজন ব্যক্তি। কারণ এই মসজিদে কালী বহুদিন 3-4 বছর ধরে করতেছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে যা চাচ্ছি আপনারা ইজ্জত দিচ্ছেন আল্লাহর ঘরের মহব্বতে। আমি জানি ইনশাআল্লাহ আজকে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। দয়া করে একজন ব্যক্তি বলেন যে 20,000 টাকা দিবেন। একজন ব্যক্তি, একজন ব্যক্তি বলেন 20,000 টাকা। আসেননি? নগদ না, বাকি শুধু করে আপনি দিয়ে দিবেন, কাজ দল দিয়ে দিবেন। বাকি বলেন 20,000 টাকা। কত টাকা কত দিয়ে চলে যায়। আরে কত দিক দিয়ে বাবারে বাঁচাইবার লাগা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ভর্তি করছে, ধরছে না ঢাকা নিছে, ঢাকা মেডিকেল ধরছে না, বিদেশ নিতে দিমু, বিদেশ নিতে না ফুতরা কো যা লাগে তাই দিমু, তো বাবারে বাঁচায়। ঠিক না বেটি? লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, বাবাকে রাখতে পারলো না। তাহলে বোঝা গেল টাকা দেই রাখা সম্ভব না। যতদিন হায়াত আছে এতদিন থাকবেন, হায়াত শেষ হয়ে গেলে কবরে প্যাসেঞ্জার হয়ে যাব। কি বলেন? ঠিক না বেটি? দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু সামান রেখে যান, এটা একটা হলো আখিরাতের ব্যাংক, আখিরাতের ওসিলা। আপনারা দয়া করে একজন ব্যক্তি বলেন যে 20,000 টাকা দিবেন। একজন বলেন, সময় নষ্ট করেন না। তাড়াতাড়ি এমন একজন ব্যক্তি আসেনি, মাইকের আওয়াজ যারা পাইতেছেন দূর থেকে, হৃদয় ভাই আমার আরেকজন মুরব্বি যাচ্ছিল, কই আপনারা তাড়াতাড়ি করে বলেন। একজন ব্যক্তি বলেন 20,000 টাকা দিবেন। দুইজন চাইছি 20,000 টাকা, দুইজন ব্যক্তি আসেননি। 20,000 টাকা। হ্যাঁ, আর দুইজন চাইতেছি 10,000 টাকা করে। দুইজন 10-10 20 আর 20-20 40। একজন বলেন 10,000 টাকা দিবেন। আসেননি? এই তো মাশাআল্লাহ 20,000 টাকা আইবো, সঙ্গে নিব, আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। বলে জানা দেন আরো ধরে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।